শহরের দিকে আচ্ছা যাইতে আরম্ভ করবে। আচ্ছা তাই যাইতে যেতে যেতে আবু জঙ্গল বিজির বন যেখানে নাই মানুষজন আছে বাঘ ভালুকের ভয় আর সন্ধ্যার সময় সবকে বাঘে ধরে ধরে চাবিয়া খায়। তাই দুজন মিলে যাচ্ছে আর সামনে যে এই যে মিশন বাজার নাকি বলে এটা ওই মিশন বাজারের সামনে যা দেখছে বড় একটা তাল গাছ, ওই তাল গাছের উপরে এক পাখি আর নিচে এক সাপ। পাখি পা ধরে আছে সাপে, নেজুর আর উপরে আছে মাথা। এমন এক পাখি, ওই পাখিকে সাপে গিলতে পারছে না আর সাপার উপরে উঠতে পারছে না মানে মুড়ি থেকে ওপার পার হয়ে গেছে আর পাখি উঠতে আসে। তাই এবার আলমাস কুমার বলছে উপর দিয়ে তাকে দেখছি এমন একটা পাখি বিপদে পড়েছে, সাপের দিকে তাকিয়ে দেখছে ওকে মাগে সাপ মানে উপরে আসে মুড়ি আর নেওয়া যাচ্ছে নিচে কত বড় তাল গাছ, ছোট লাই মোটামুটি 40 সাপ, তারে বড় হয়তো পারে তাল গাছ মিহি নাকি। আলমাস কুমার ওই পুষ্পবতী কন্যাকে বলছে এই বিপদে ফেলে আমি এই পাখিকে যাব না। তখন ওই পুষ্পবতী কন্যা বলছে বারে পাখি বিপদে পড়লো তো কি হলো পাখির কথা শুনে তাই বলছে দয়া করো দয়া ভাই জান বলি যে নাহারে বলি যে তোমারে দয়া করো ভাই জান কান্না শুনে আলমাস কুমার কি করলো দয়া হয়ে
আশা কিন্তু বাহির করলো। আচ্ছা তাই কিন্তু আশা হাতে করে নিয়ে ওরে বিসমিল্লাহ বলিয়া ভাইজান বলি যে না রে আমার তাহা করে ছিল এই নহতি আমার তাহা করে তাই আবার আশা হাতে করে হ্যাঁ। ওই ভাড়াম করে কিন্তু আশার বাড়ি একবারে লেজের উপরে যেমনি দিয়েছে লেজ থেকে মাথা পর্যন্ত পাখিকে কিন্তু সব ছেড়ে দিচ্ছে আর পাখি দুম করে পড়ে যায় দাদা করে আগুনে পুড়ে মেরে পাখি পবন বেগে ঘুরতে আরম্ভ করলো আর সব দেখে আলমাস কুমার ওই পুষ্পবতী কন্যা আরে থরথর করে কাঁপে কি এটা কি জানোয়ার সব এমন সময় ওই পাখি ঘুরতে 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 আলমাস কুমারের দিকে আস্তে আস্তে নামতে নেমে তার পায়ে এসে সালাম দিচ্ছে সালাম দিচ্ছে। তাই বলছে তোরে কোথায় তো পাহাড়ি গানো ভাইজান বলই যে নাহারে নহতি বে আমার তা করেছিল এই নহতি বে আমার তা করেছিল। তাই এবার পাখির কিন্তু মুখ দিয়ে কথা বলেছে বুঝতে পারছি। আচ্ছা এবার পাখি কিন্তু আস্তে আস্তে বলছে পাখি আমার এই গায়ের একটি যে কোনো তোমার কসম নিতে হবে আচ্ছা এই কসমকে যা বলবা তাই কিন্তু আমার এই কসমে শুনবে। তাই এবার লোম নিয়ে একটা এবার পর থেকে লোম বাহির করে নিল আচ্ছা আচ্ছা পাখির লোম নিয়ে ওই ব্যাগের মধ্যে পড়লো। তাই পাখি এবারে ভাইরে উড়ে চলে গেল পাখি এবার বাইরে উড়ে চলে গেল আরে চিৎকার পাতা ভাইরে মজা বাজা গেল আরে চিৎকার পাতা বাইরে মজা বেজে গেল আরে পানের ভাজন গো ওয়া আমার পানের ভাজন গো পানের বাজান গো আরে আমি তো কিসায়ালা কিসায়ালা যাই আমি মুখে চালা কিচ্ছা বলে যাই আরে সামনে দেখি হইল আসল কথা জয়নে আরে সামনে দেখি হইল আমার কথা এবার পাখি উড়ে গিয়ে ও রাস্তায় চলে গেল আর পুষ্পবতী কন্যা আর ওই আলমাস কুমার হাঁটতেই থাকলো হাঁটতেই থাকলো। আর কিন্তু আলমাস কুমার বলছে এই কন্যা তোমরা বলে পরিজাত পরিজাত তোমরা বলে পরিজাত আমরা হেঁটে হেঁটে যাবো রাস্তা দিয়ে ওই ওই ইরাম শহর রাম শহর কথা হলো আমি এই পরকে যা বলবো তাই শুনবে। আচ্ছা ওরে কোথায় রইলে প্রাণে পাখি পাখি দয়া করো মোরে ও আমার নসিবে এত ছিল এই নসিবে আমার এত ছিল আমি ডাকি আলমাস তোমার পাখি দেশে দেখা পারো নহতিবে আমার তা করেছিল নহতিবে আমার তা করেছিল। এবার কিন্তু আলমাসের কণ্ঠ পেয়ে পাখি উল্কার বেগে ছুটে এসে আলমাস কুমার আবার পায়ের নিচে পড়েছে। তাই বলছে কি বলছে পাখিতে বলছে আলমাসকে বলো তোমার কি হয়েছে কি সমস্যা কি তুমি সমস্যা? আমাকে কেন স্মরণ করেছো? কেন স্মরণ করেছো? বলছে ওরে পাখি
এখান থেকে রাম শহর কত দূর? পাবন বেগে পাখি যাবে। হাই রে ইরাহানো শহরে ও শুনে আমার এতই রে ছিল নসিবে আমার এতই রে ছিল। এবার কিন্তু ইরান শহর আচ্ছা সেই পাখি বলছে আমার বৃষ্টি উঠো, আমি 12 বছরের রাস্তা 12 সেকেন্ডে পৌঁছাবো। তাই বলছে পাখি হিরো বনা কথা শুই না হে আমার কাহান্দ দিল ও ও চলে আমার এতই রে ছিল নসিবে আমার এতই রে ছিল। তাই এবার কিন্তু দুইজনকে পাখি চোখে পাখি টানা বেঁধে নিয়ে এবার পাখির পৃষ্ঠে উঠিয়ে দিল। এবার পাখি কিন্তু পবন বেগে উঠতে লাগলো। এ খান ভাইজান এই কাহানে থা ইলো ও ও ভাইজান এই কাহানে থা ছিল। তাই এবার এখানে ওরা উঠতে থাকলো। ওরে এই কথা শুনিয়া হাসিকার হইল, এই কথা শুনিয়া হাসিকার হইল। ধীরে ধীরে বলবো কথা শুনেছ তোমায়, আপনার জামাই আমার তোমার বাহারামের কিচ্ছা বলি তাই, বাহারামের কিচ্ছা বলে যায়, তোমার বাহারামের কিচ্ছা বলি তাই, তোমার বাহারামের কিচ্ছা বলে যায়। ওরে কোথায় আছে বাহারামের শুনে দিয়া ওরে কোথায় আছে বাহারাম শুনে দিয়া মনরে। এবার কিন্তু ওই বাহারাম আপনারা বলেছিলাম কোথায় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ওই মেওয়ার বাগানে খালি ও মেওয়া খেয়ে বেড়াইছে। মানুষ হয়ে খালি মেওয়া খায় বেড়াইছে, হ্যাঁ। মানে কাউকে চিনে না। খাওয়া খাওয়া বেড়েছে হ্যাঁ, কাউকে চিনে না। ওইখানে আছে এক বুড়ির বাড়ি। আচ্ছা ওই বুড়ি পরীর বাড়ি কিন্তু দেখছে ওই খেড়খুটা দেখলে করা আছে, ওই বড় লোক পরি লয়। ও গরি গরি। গরি। তাই ওই বাহারাম বাদশা বলছে আমি ওই বুড়ির বাড়ি যাবো, দেখি ওই বুড়ির বাড়িতে কি আছে। হ্যাঁ হ্যাঁ এমন সময় আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যা বলছে, বলছে আর গেটের সামনে যা বলছে এটা বুড়ি মানুষ রে আল্লাহ কি হ্যাঁ। শুনতে পাইবে কি না। হ্যাঁ হ্যাঁ তো কিভাবে ডাকবো, ধান শুনতে তাদের দাদি বলবো না মা বলবো। মা বলবো। তাই আমি বলছি ক্ষুধায় জ্বালায় ফেলবে কুকুর মুকুর বেড়াইছে, হ্যাঁ কিছু খাইতে দিবে কিনা। দিবে কিনা হ্যাঁ তাই বলছে ও বুড়ি মা কিছু খেতে দান গো। ও বুড়ি মা কিছু খেতে দাও গো। খেতে দান খেতে দেন আম্মা জানো না কি যে তোমার বুড়ি গো কিছু খেতে দাও গো। ও বুড়ি মা কিছু খেতে দাও গো। তাই বুড়ি বলছে হ্যাঁ উঠে থেকে আলো কেটে হাঁকে মাকে হেঁটা দিলে রে। কেটে মাকে- বুড়ি কিন্তু চমকে গেছে, আচ্ছা বেটাও নাই বেটিও নাই, আমি আড়ি আটকুর মানুষ, এই ফুল বাগানে মা খাই আর এই কুঠির বাড়িতে থাকি, আর আমাকে কে মামা বলে ডাকছে। কে টানাচ্ছে গে ওই দুয়ারটার সামনে দেখছি ওরে বাপরে দারুণ একটা যুবক, আরে সিয়ানা হ্যাঁ খাড়া আছে দরজার সামনে। বুড়ি কিন্তু দেখে এবারে চমকে গেছে চমকে গেছে, বাবারি এত মানে বাচ্চা তোরাই। হ্যাঁ তাই বুড়ি চমকে যে বলছে কোথায় তো বাড়ি
বলছে বাবা ও তুমি কোথা থেকে এলে বাবা? কোথা থেকে এসে আমাকে মা মা বলে ডাকলে? ডাকছে। আমার যে এ দুনিয়ায় কেউ নেই বাবা। হ্যাঁ বাবা তাই বলছে যখন বাবাটার সম্পর্ক হয় হ্যাঁ। তখন আর মনে কিছু থাকে না। থাকে না তাই ছেলে পেয়েছে আর ছেলে পেয়েছে মাকে। মাকে। তাই কিন্তু দুজন মিলে তার খুশি গান গেয়েছে আর ফিরে গেছে। তাই কিন্তু ওই হারাম বাদশার সামনে বুড়ি গল্প করছে ওই যে বাদশাহ বাদশা বাদশার দুই কন্যা আছে। দুই কন্যা আছে। এক কন্যাকে রেখেছে ওই যে মা বাগানে সে কাকচিলা করে, আর এক মেয়েকে রেখেছে ওই আসাম শহর বলেনি, হ্যাঁ ওই আসাম শহরের রাক্ষসপুরী রাজ্যে রাক্ষসারা নিয়ে তাকে তার ঘরে বন্দি রেখেছে। ওই আলমাস কুমারের না বাহারাম বাদশার যখন ওই বলরামপুরের নাম বলেছে তখন কিন্তু আবার সেই বন্ধুর কথা মনে পড়ে গেছে। মনে পড়ে এ বলছে দয়া করো দয়া আর আল্লাহ হে আল্লাহ দয়া করো মোরে ও হে আল্লাহ দয়া করো মোরে দয়া আল্লাহ আল্লাহ আমার বন্ধুকে কোথায় রেখেছো আল্লাহ? তুমি আমাকে একটু দয়া করো, আমাকে একটু শক্তি দাও আমার যেন বন্ধুকে আমি আনতে পারি। আনতে পারি ঠিক এবার আলমাস কুমার মনে মনে এই কথা ভাবে, আর ওই বুড়ি বলছে বাবা 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 তুমি কার কথা ভাবছো? আমি মনে মনে খালি ঠোঁট লড়ছে। হ্যাঁ খুলে বলো বাবা, খুলে বলো বলো খুলে বলো হ্যাঁ যে করেছিলাম তোমরা ছিলে জোড় কবিত, তোমার জোড়া কি হয়েছে বাবা? হ্যাঁ বলছে আমরা এই গোলরাহন পরীর জন্য আমার বন্ধু পাগল 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 হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দুই দোস্ত একই সাথে থাকতাম। আমরা দুই দোস্ত বাড়ি থেকে আস্তে আস্তে এক হঠাৎ বন বলে বন আছে, হ্যাঁ। ওই বনের মাঝে সে দুইটি ফল খেয়েছিলাম। ফল খেয়ে আমরা দুই দোস্ত খেয়ে গেছিলাম হরিণ। হরিণ আবার কিন্তু রাস্তায় হাঁটতে বনে বনে যেতে এ গাছের পাতা ও গাছের লতায় গেলে খেতে যেতে হয়ে গেছিলাম বাদর। বাদর। তাই আমাকে আমার দোস্তকে শিকারীরা জালের ফাঁদে ফেলে ধরছিল। এমন সময় আমি জাল ফেলে আমার দোস্ত আটকে গেছে আর আমি কিন্তু জাল থেকে বেরিয়ে ফেলে পালিয়ে এসেছি তাই আমি হয়ে গেছি একা। আমার দোষ আমার মতন মানুষ হতে পারছে কিনা জানি আমি না। বলতে পারবো না। আহা। আর কোথায় আছে আমার সেই দোষ তাও বলতে পারবো না। বলতে পারবো না। এবার বুড়ি কিন্তু চিন্তায় পড়ে গেল। আচ্ছা তাহলে কি ওই গোলরাহন পরি ওই যুবকের কথাই বলছো রে বাবা? বলছিল, এবার কিন্তু গোলরাহন পরির কাছে কুট 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 করে যেতে লাগলো। আচ্ছা প্রাণের ভাইজান গো বলিতে আপনারে গো মজা বাইদা জানো গো শোনেন দিয়া মন গো ও প্রাণের ভাইজান গো শোনেন দিয়া মন গো বলে কোথায় যাচ্ছে তুমি গো এবার দেখো ভাইজান গো গোলায় যাচ্ছে তোরে গো আইবার দেখো ভাইজান গো বলে গোলায় গন পরি গো ভাইজান সাথী তুলা হয়ে আছে গো
হেগুন যে জানো তো বলি কি ওই ডাকছিল করে নোয়া গাছে বাঁধা আছে ওই যে পরিস্থানের পরে গেছিল পিতাকে। তাই এবার কিন্তু আস্তে আস্তে এবার পরে যাইবার লাগিল আস্তে আস্তে এবার বলি যাইবার লাগিল আর পথে যাইতে ভারী আর কত দূর যাইতে পারে আর কত দূর গেল আবার কাছে ভাইও তো আমি তো পিতায়ালা কিচ্ছা বলে যাই আমি তো কিচ্ছাওয়ালা কিচ্ছা বলে যাই এখানে কার গল্পের কথা এইখানে থাকিল কথা এইখানে থাকিল আজকাল পিতার কথা শুনিতে হলো আজকাল কিচ্ছার কথা শেষ করিতে হইল ছাত্র পর্বের কথা আগামীতে পাই